নমস্কার সবাইকে জানাই শুভ সকাল। তো সকালবেলায় আমি চলে এসেছি সোজা রান্নাঘরে, কারণ আগে এসে কটা ভাত বসিয়ে দিয়েছি আর তোমার দাদাভাইয়ের জন্য একটু ডিম সিদ্ধ করে দিলাম। কারণ কি অনেক সকালে উঠেছি, আজকে ডিউটিতেও যায়নি। তোমার দাদাভাইয়ের শরীরটা তো খুবই খারাপ হয়েছে, এখন ব্লাড আছে 5.5। পরশুদিন পরীক্ষা করেছিলাম, তার মাঝখানে তো মনে হয় আরও কমে গেছে এই একদিনে। তো আমি অ্যাম্বুলেন্স ফোন করেছি, কালকে রাত্রেবেলায় চলে আসবে, 7:30টার মধ্যে ঢুকে যাবে। মানে আমার ভাসুরও যাবে, তো দাদাকে সঙ্গে নিয়ে যাচ্ছি আর কি, দাদা আর আমি যাব। তো দাদার জন্য কটা ভাত বসিয়েছি এখানে, কারণ কখন বাড়িতে আসবো কখন কি খাবো জানি না, তো সেই কারণে আর কি রান্নাবান্না একটু আলু সিদ্ধ ভাত বসিয়েছি, শুধু আর কিছু করছি না। তো যাই হোক, আমি ঝটাপট একটু কাজগুলো সেরে নিই। তোমার দাদাভাইকে তো গেলেই ভর্তি নিয়ে নেবে, সেই কারণে সব কিছু পুরো রেডি করে ফেলেছি। এখন দাদাভাই আর হেঁটে যেতে পারছে না বলেই অ্যাম্বুলেন্সটা ভাড়া করা আর কি। তো তোমাদের সঙ্গে আমার পরে কথা বলছি, আমি ফটাফট রান্নাটা সেরে নিই। শাড়ি পরে এখন রেডি হয়ে গেছি, তো আমরা এখন বেরাবো আর কি। অ্যাম্বুলেন্স এসে যাচ্ছে, 10-15 মিনিটের মধ্যেই ঢুকে যাবে অ্যাম্বুলেন্স। এই যে দাদাভাইয়ের সব ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, তো অ্যাম্বুলেন্স আসলে মোটামুটি বেরিয়ে যাব। এই সবে হসপিটাল থেকে বাড়িতে আসলাম, তো খুব কষ্ট হয়ে গেছে আজকে, প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে, পিছনটা ধরেছে আর কি। পিছন ধরলে আমি সহ্য করতে পারি না, তো যাই হোক খুব কষ্ট লাগছে আর কি। তো বাড়িতে এসে স্নানটা করে আহ্নিক সেরে তারপর তোমাদের সামনে এখন চলে আসলাম। তো এখনও রান্নাবান্না কিছু করতে পারিনি, রান্নাবান্না করতে যাব, তাই তোমাদের সঙ্গে একটু কথা বলে তারপর রান্নাঘরে যাব আর কি। তো তোমার দাদাভাইকে তো দেখেছো, আজকে পিজিতে নিয়ে গেছিলাম। তো আমরা অ্যাম্বুলেন্স ভাড়া করেছিলাম ইমার্জেন্সিতে নিয়ে যাব বলে, কারণ তোমাদের দাদাভাইয়ের কন্ডিশন আজকেও খুব খারাপ অবস্থায় ছিল, একদম মাথা তুলতে পারছিল না। দাদাভাইকে জিজ্ঞাসা করেছিলাম তুমি কি ট্রেনে যেতে পারবে, তো বলছে না আমি ট্রেনে করে যেতে পারবো না, তো সেই কারণে গাড়ি ভাড়া করেছিলাম আর কি। তো গিয়ে আমি সোজা ইমার্জেন্সিতে চলে গেছিলাম। আমি দেখালাম যে হিমোগ্লোবিন এরকম 5.5 আছে, তো বলছে আউটডোরে নিয়ে যাও। তো আউটডোরে নিলে যদি ডাক্তার দেখে যদি মনে করে যে ভর্তি নেবে তাহলে নেবে, না হলে নেবে না ভর্তি, সেটা তোমরা আউটডোরে যেয়ে কথা বলো আর কি। তারপর তোমার দাদাভাইকে সেই ট্রলিতে করে নিয়ে তারপর আউটডোরে গেছি। মানে ওখানে প্রচুর পরিমাণে লাইন ছিল, মানে আউটডোরের টিকিট কাটার জন্য। তো আমি অনেক কষ্ট করে যাই হোক ঢুকেছি, মানে দারোয়ানের কাছে চলে গেছিলাম। তারপর যে বলছি আমাদের পেশেন্ট এরকম খুব খারাপ অবস্থায় আছে, আপনি তাড়াতাড়ি একটা টিকিটের ব্যবস্থা করুন আমাকে। তারপর আমাকে সত্যি আমাকে ঢুকতে দিল, আমি সঙ্গে সঙ্গে টিকিটটা কেটে নিয়ে চলে গেছিলাম। তারপর মানে তোমার দাদাভাইকে নিয়ে 3তলা বিল্ডিংয়ে, ওখানে মানে আউটডোর দেখছে গ্যাস্ট্রোলজি, তো সেখানে চলে গেলাম। তারপর ডাক্তারের সঙ্গে আমি আজকে পুরোপুরি কথা বলেছি। তোমাদের দাদাভাই তো ট্রলিতে করে ছিল, ওখানে ডাক্তার এসে দেখেছিল দাদাভাইকে, দেখার পরে আমি ডাক্তারের সঙ্গে সব রকম কথা আজকে জিজ্ঞাসা করলাম যে কেন এরকম ব্লাডটা থাকছে না। তো 2 দিন আগে বাড়িতে গেছে সেই মানুষের আবার কেন এরকম ব্লাড শূন্য হয়ে গেল, কেন এরকম 5.5 হলো, সব কিছু আমি জিজ্ঞাসা করেছি ভালোভাবে। তো ডাক্তার আমাকে বলছে দেখো ওর তো খুব কঠিন একটা রোগ, তো কঠিন একটা রোগ, ওর মেন সমস্যা হলো মানে খাদ্যনালীতে যে ঘা জায়গাটা আছে, তারপর শুকানো জায়গাটা আছে, ঘা জায়গা থেকে যেখানে ঘা হয়েছে সেখান থেকে নাকি ব্লাডটা বেরিয়ে যাচ্ছে, ওই কারণে ওর দেহে কোনো ব্লাড থাকছে না। তো আমি বললাম যে এর কোনো উপকারও তো নিশ্চয়ই আছে, আপনারা ব্যবস্থা একটা করুন তাহলে, জিজ্ঞাসা করলাম আমি। তো বলছে হ্যাঁ আমরা মেডিসিন দিচ্ছি, ওষুধ লিখে দিচ্ছি, এটা যতক্ষণ না এটা কমছে দেহে ব্লাড এরকম বেরিয়ে যাবে, ওষুধ খাওয়ার পরে আস্তে আস্তে ব্লাডটা দাঁড়িয়ে যাবে আর কি। তাই বলল ডাক্তার আমাকে। আমি তো খুব চিন্তা করছিলাম যে ওখান থেকে যদি ব্লাডটা বেরিয়ে যায় তাহলে কি হবে। তো না, ডাক্তার বলেছে যে ওষুধ খেলে আস্তে আস্তে ওষুধ খেতে খেতে ওই জায়গাটা মানে ঠিক হবে, তারপর ব্লাডটা দাঁড়ানোর ব্যবস্থা করা হবে আর কি।
তো যতদিন ওইখানে ঠিক না হচ্ছে ততদিন মানে ব্লাড দিতে হবে এইভাবে। তো ডাক্তার আর ভর্তি নিল না। আমি অনেকবার অনুরোধ করেছিলাম যে 5.5 আছে, আমরা এত দূর থেকে আসছি, ভর্তিটা একটু নিয়ে ব্লাডটা দেওয়ার ব্যবস্থা করুন। কিন্তু তো আজকে জেনারেল ডাক্তারদের সব বন্ধ আছে, তো সেই কারণে ডাক্তার কিছুতেই আজকে ভর্তি নিল না। বলছে আমরা দেখব কি, আমরাই আছি কজন, আমরা কাকে দেখব, তো তোমরা পেশেন্টকে বাড়ি নিয়ে যাও, বাড়ি নিয়ে যেয়ে আশেপাশের কোনো হসপিটাল থেকে ওকে ব্লাডটা দিয়ে দাও, আজকালের মধ্যেই ব্লাডটা দিয়ে দাও, তারপরে ওষুধগুলো চলছে চলুক, আর 2 সপ্তাহ পরে আবার আসবে, রক্ত পরীক্ষা আবার লিখে দিয়েছে, 2 সপ্তাহ পরে এসে আবার চেক আপ করে যাবে, তারপর আমরা দেখব। কোনো কারণে যদি এর ভিতর কোনো অসুবিধা হয় তাহলে ইমার্জেন্সিতে সোজা চলে আসতে বলেছে। তো দাদাভাইকে নিয়ে সোজা বাড়িতে চলে এসেছি এখন। আর এখন আমরা সকাল থেকে তো আমি কিছু খাইনি, একটু চা বিস্কিট খেয়েই মোটামুটি বেরিয়ে গেছিলাম। আর এখন এই যে বাড়িতে এসে রান্নাবান্না করব, তারপর কটা ভাত খাবো আর কি, খিদেও পেয়ে গেছে খুব। তো চলো, অনেক কথা তোমাদের সঙ্গে বললাম, আর আমার এখন হাতও কাঁপছে প্রচুর পরিমাণে খিদেতে। তো আমি এখন ফটাফট রান্নাটা সারি, তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো। চলে আসলাম রান্নাঘরে, এখন রান্না বান্না করতে হবে, খুব জোর খিদে পেয়ে গেছে। সকালবেলা আমি কিছু খাইনি আর কি, একটু চা একটু বিস্কুট খেয়ে গেছিলাম আর কি। ভাত খেতে ইচ্ছা করছিল না, রান্না করেছিলাম ভাত, কিন্তু খেতে ইচ্ছা করেনি। তো এখন এই যে বাড়িতে এসে রান্না বান্না করছি, এখন রান্না করে তারপর কটা ভাত খাবো। আর শরীরটাও আজকে দিচ্ছে না, আজকে প্রচণ্ড পরিমাণে মাথার পিছনটা যন্ত্রণা দিচ্ছে। তো আর কত পারবো আমি জানি না, এত দৌড়াতে দৌড়াতে আমি নিজেই এখন অসুস্থ হয়ে পড়ে যাচ্ছি, যা অবস্থা হয়েছে। তো কিছু রান্না করব না, মানে একটু ভাত তো সকালে রাখছে, সকালবেলা করেছিলাম, আর এখন একটু মাছ নিয়ে আসছি আসার সময়। তো মাছ দিয়ে একটু কুমড়ো দিয়ে ঝোল রান্না করব, ব্যাস এটাই এখন খাবো। তাড়াতাড়ি রান্নাটা করে নিই, তারপর কটা ভাত খেলে আমি শান্তি পাই আর কি। খাওয়া দাওয়া করে একটু বসলাম খাটের পরে, এখন তোমার দাদাভাই এখানে বসে বসে ওষুধ খাবে। দুপুরবেলা খাওয়ার পরে ওষুধ আছে, আজকে আরও ওষুধ লিখেছে, কারণ একটা ব্লাড নেই তো এখন শরীরে, তো সেই কারণে একটা ওষুধ বাদ দিয়েছে। আর তোমাদের দেখায় একটু কি ওষুধ, যে দাঁড়াও দেখছি। এই দেখো, আজকে এই ওষুধগুলো কিনে নিয়ে আসলাম। এই যে 500 টাকার ওষুধ নিয়েছে এখানে, আর আগের ওষুধও তো ওই যে আছে ওখানে, মানে এই মোট 1000 টাকার ওষুধ কেনা হয়ে গেল তোমাদের দাদাভাইয়ের জন্য আর কি। তোমাদের দাদাভাইয়ের এই ওষুধ রেডি করে দিয়ে খেলো, তারপরে যে এখন দাদাভাই শুয়ে আছে, আর আমি একটু বাইরে এসে বসেছি। আবার 4টের সময় জল এসে যাবে, একটু শুলে পরেই আবার জল এসে যাবে, তো কাজ করতে হবে, তো সেই কারণে আর ঘুরছি না এখন, এই জন্য বাইরে বসে আছি, তোমাদের সঙ্গে কথা বলছি আর কি। তো এখন দাদাভাইকে মেন ব্লাড দেওয়ার খুবই দরকার। তো ব্লাড এখন এই 2 দিন তো দিতেই পারবো না কোথাও, মানে সব হসপিটালই এখন মানে জেনারেল ডাক্তার সব বন্ধ আছে, সবাই এখন ধর্মঘট করেছে আর কি। তো এই 2 দিন কোথাও যেতে পারবো না, 2 দিন এখন এইভাবেই তোমার দাদাভাইকে নিয়ে থাকতে হবে। 2 দিন পর তারপর দেখি কোথায় ব্লাডটা দেওয়া যায়, কোন হসপিটালে। যাই হোক, যে কোনো হসপিটালে নিতে হবে। ডাক্তার বলেছে আমাকে যে বাড়ির আশেপাশে অন্তত হসপিটাল থেকে ব্লাডটা আপাতত দিয়ে দাও, তারপর আবার এই 2 সপ্তাহ পরে আসতে আর কি। তো আশেপাশে দেখি কোনো হসপিটাল দিয়ে ব্লাডটা দেওয়ার ব্যবস্থা করতে হবে আর কি। তো এই 2 দিন এইভাবেই থাক, আর কত দৌড়াবো, আর আমিও দৌড়াতে আর পাচ্ছি না, দৌড়াতে দৌড়াতে আমি এখন নিজে হাঁপিয়ে যাচ্ছি, নিজেই শরীর খারাপ হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে পড়ছি আর কি। তো আমি আর কত দৌড়াবো, আর পেরে উঠছি না, চিন্তা ভাবনা করতে করতে পুরো শেষ হয়ে যাচ্ছি নিজেই। যে সময় একটু ভালো আনন্দ ফুর্তি করার সময়, সেই সময় থেকেই না তোমার দাদাভাইয়ের পিছনে এরকম করে দৌড়াচ্ছি। তো জীবনটা শুধু দৌড়াতে দৌড়াতে কাটিয়ে গেল আর কি। ওই দেখো জলটাও এসে গেছে, কথা বলবো কি, এখন আবার কাজ করতে হবে, তো শুতেও পারলাম না আজকে। তো যাই হোক, যে সময় মানে সুখ দুঃখের সময় ছেলে স্বামীকে নিয়ে আনন্দ ফুর্তি করে দিন কাটাবো, সেই সময় থেকেই দুঃখেই কাটিয়ে দিচ্ছি আর কি। তো আজ 12-13 বছর ধরে মানে রোগটা, যেহেতু আমি 3-4 বছর হয়তো তোমার দাদাভাই ছেলেকে নিয়ে একটু আনন্দ করে কাটিয়েছি, আর বাদ বাকি জীবনটাই এরকম করে দুঃখেই কাটাচ্ছি। তো জানি না আর কতদিন কপালে দুঃখ এরকম আছে। যাই হোক, এখন জলটা এসে গেছে, ঘরে অনেক কাজ আছে, বাসন কোসন সবই পড়ে আছে, রান্না করেছিলাম,
তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আর প্লিজ সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।